আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসেছি কিছু কথা বলতে। আপনারা বুঝে গেছেন থাম্বনেল দেখে কি ব্যাপারে কথা বলবো। ফেসবুকের বর্তমান যে বিগ প্রবলেম, এটাকে প্রবলেম বলবো না আমি, এটা একটা ফেসবুকের প্রতারণা। এটা নিয়ে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। যাদের অলরেডি ফেসবুকের মনিটাইজেশন চলে গেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা হবে, এবং যাদের এখনো কিছু পেজ আছে, এখন আপনারা আর্নিং করছেন, তাদের জন্য কিছু গাইডলাইন থাকবে। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। দেখুন, গণহারে যে ফেসবুকের মনিটাইজেশন চলে যাচ্ছে, এইটা মানে কি পরিমাণ যে ক্রিয়েটারদের জন্য কষ্টকর একমাত্র সেই জানে, যে আসলে অনেক পরিশ্রম করে একটা পেজ দাঁড় করিয়ে যার মনিটাইজেশন চলে গেছে, একমাত্র সেই বোঝে এই কষ্ট যন্ত্রণা কতটা কষ্টকর। কারণটা হচ্ছে, দেখুন, এত পরিশ্রম করে কন্টেন্ট ক্রিয়েট করে, এই যে টাকা ইনভেস্ট করে, অনেক পরিশ্রম করে যে আমরা কন্টেন্টগুলো তৈরি করছি, পেজটা দাঁড় করিয়েছে, এত শখের এত কষ্টের একটা পেজ দাঁড় করিয়েছে, অথচ ফেসবুক মানে একটা ফেক ক্লেম করে এই পেজগুলোকে ডিমনিটাইজ করে দিয়ে এই যে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। আমি এটাই বলবো, আসলে তারা হাতিয়ে নিচ্ছে। কারণ দেখুন, এমন অনেক অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের কন্টেন্টে কোনো প্রকার সমস্যা নেই, টাইটেল ঠিক আছে, থাম্বনেল ঠিক আছে, সব কিছু ঠিক আছে, অথচ তাদের এভাবে মনিটাইজেশন নিয়ে মানে পে আউটের যে টাকাগুলো আছে এগুলো আজকে হোল্ড করে দিয়েছে। মনিটাইজেশন ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট, এই প্রবলেমটা হলে আসলে কোনোভাবে পেজ সহজে ঠিক হয় না, হলেও সেটা 4 বছর 5 বছর সময় লেগে যায়, এরকম আসলেই এরকম সময় লাগে। তো এইটার আমার আসলে এক্সপিরিয়েন্স আছে, কারণ আমি এই ফেসবুকের যে যাত্রা সেটা শুরু করেছিলাম 2018 সাল থেকে। যখন থেকে ফেসবুকে মনিটাইজেশন চালু হয়েছিল তখন থেকে আসলে আমি ফেসবুকের পেজ প্রোফাইল মানে পেজ থেকে আর্নিং শুরু করি। তো ফেসবুকের যে ধাপগুলো ম্যাক্সিমাম আমার অনেক কিছুই জানা আছে, যেগুলো আপনাদের সামনে শেয়ার করছি আজকে। আমি খুবই কম আসলে মানুষের সামনে এগুলো জানাই, তবে আপনারা দেখতে থাকুন। আশা করি মানে আমার যে কষ্ট সেটার সঙ্গে আপনাদের মিলে যাবে। ভাই আমরা এখন মানে দুইজনকে ধরেন সান্ত্বনা দিচ্ছে, এরকম ব্যাপার আর কি। এই যে আমাদের এত কষ্টে উপার্জিত টাকাগুলো ঠিক এইভাবে সে আসলে স্ক্যাম করছে, এইটা তো মানে এটা মানার মতো না। দেখুন, কত কষ্ট করে আমরা কন্টেন্ট ক্রিয়েশন এগুলো করছি, ভিডিও বানাচ্ছি, অথচ দেখুন। আচ্ছা, এবার আসি ডিপ মানে কনভারসেশনে। সেটা হচ্ছে, দেখুন, ফেসবুকে বর্তমানে মানে হিউম্যান সার্ভিস দেওয়ার মতো কেউ নাই। মানে যারা সার্ভিস দিচ্ছে, আপনারা এই মানে সাপোর্ট ইনবক্সে যাদের সঙ্গে কথা বলছেন, এগুলো সবই মানে এআই সিস্টেম। মানে হচ্ছে আপনি যেটা আপনাকে রিপ্লাই দিচ্ছে, ওদেরকে মানে ওকে কপি করে যেটা দিয়েছে ওটাই কিন্তু ওরা ওই সার্ভিসটা দিচ্ছে। আচ্ছা, এবার আপনাদেরকে একটু সাবধান করে দিচ্ছে একটা ব্যাপারে। যাদের মনিটাইজেশন চলে গেছে তারা কিন্তু বর্তমানে মানে এতটাই মানে মন খারাপ, এতটাই মানে কষ্টে আছেন, সেটা তো আমি বুঝি। ইউটিউবে অনেক ভিডিও দেখছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেকভাবে বলছে এভাবে অ্যাপ্লাই করুন তাহলে আপনার হয়তো বা মনিটাইজেশন ফিরে আসবে, ওইভাবে অ্যাপ্লাই করুন তাহলে হয়তো বা আপনার মানে সাসপেনশন যেটা উঠে যাবে, সাসপেন্ড যেটা করেছে। বাট একটা ব্যাপার এখানে আমি আপনাদেরকে মানে রিকোয়েস্ট করবো, এটা করবেন না। সেটা হচ্ছে অযথা অ্যাপ্লাই করবেন না। এটার কারণটা হচ্ছে, দেখুন, আপনারা যদি অ্যাপ্লাই করলে এখনো তো ওই এআই নিযুক্ত রয়েছে, আপনারা তো জানেন। মানে এখনো হিউম্যান আবার নিয়ে আসা হয়নি। এআই আপনি যেটা মানে তাদেরকে বলছেন, এআই রিপ্লাই দিচ্ছে। তো এআই কিন্তু আপনাকে এই মানে সিদ্ধান্তটা দিয়েছে যে আপনার মনিটাইজেশন এই কারণে সাসপেন্ড করা হয়েছে, মানে মনিটাইজেশন ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট এটা দেওয়া হয়েছে। এখন আপনি যদি অ্যাপ্লাই করেন এবং এআই যদি আবারও আপনার পেজটাকে রিভিউ করে, দেখবে যে মনিটাইজেশন অথেন্টিক এঙ্গেজমেন্ট আছে, আবার আপনি তার কাছে বিভিন্নভাবে অ্যাপ্লাই করেছেন, সে কিন্তু তখন কি করবে, মানে আপনাকে আরেকটা স্ট্রাইক দিয়ে দিবে। স্ট্রাইক বলতে এরকম, দেখুন, অনেকের যেটা হয়েছে, আমারও এরকম হয়েছিল যে আমার মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছে ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট বলে। তো আমার রিকমেন্ডেশনটা অন ছিল, রিকমেন্ডেশনটা সাসপেন্ড করেনি। তো আমি যখন ওই ডিসএগ্রি ডিসিশনে মানে ক্লিক করেছিলাম, মানে তাদের সিদ্ধান্তে আমি একমত না বলে ডিসএগ্রি যে বাটনটা ছিল এটাতে ক্লিক করেছিলাম। পাশাপাশি আমি তাদের কাছে একটা বার্গ রিপোর্ট করেছিলাম। তারপরে দেখলাম যে আমাকে কিছুক্ষণ পর আমার পেজটা রিভিউ করে তারা যেটা রিকমেন্ডেশন সাসপেন্ড ছিল না, মানে রিকমেন্ডেশন ঠিক ছিল, ওইটাও তারা সাসপেন্ড করে দিয়েছে। তো যাদের এই সমস্যাটা হয়েছে, মনিটাইজেশন চলে গেছে, আপনারা মানে একটু নীরব থাকেন,
দেখেন, অবজার্ভ করেন যে কিভাবে কি হচ্ছে, ফেসবুক তাদের সিদ্ধান্ত পরিবর্তন করছে কিনা। হ্যাঁ, এইসব মাথায় রেখে আপনার আপাতত কোনো কিছু অ্যাপ্লাই করার দরকার নাই বা পেজে পোস্ট দেওয়ার দরকার নাই। আপনি যদি খুব বেশি মানে আপনার মন চাই পোস্ট দিতে, আপনি দিতে পারেন, আমি দিব না বা আমি সাজেস্টও করব না আপনি পোস্ট করেন। তো কিছুদিন তো অন্তত দেখতে হবে যে আসলে এটা বাগ বা তাদের কোনো সিস্টেমের ভুল কিনা। তো যদি তারা নিজেরা সেটা ঠিক করে দেয় তাহলে তো ওয়েল। বাট আর এগুলো হচ্ছে আমি যেটা বললাম সেটা হচ্ছে যাদের মনিটাইজেশন চলে গেছে তাদের জন্য। আর যাদের মনিটাইজেশন আছে তাদের উদ্দেশ্যে অবশ্যই কিছু মানে আমি তথ্য দেবো। সেটা হচ্ছে যে দেখুন, আপনারা মানে ওভার পোস্ট করার দরকার নাই যে সবার মনিটাইজেশন চলে যাচ্ছে, এখন আমাকে বেশি লাইভ করতে হবে, আমাকে এখন বেশি পেজ ভিডিও করতে হবে। এইটা করার দরকার নাই, ওভার করার দরকার নাই। আপনার পেজে মনিটাইজেশন আছে তার মানে আপনি এখনো লাইভ, তো আপনি দরকার নাই। হয়তোবা আপনি যদি খুব মন চায় একটা লাইভ করে দিবেন, একটা হয়তোবা ছবি বা একটা ভিডিও পোস্ট করবেন, এর বেশি না। ওভার পোস্টিং এর কারণে এইটা যেটা অ্যানালাইসিস করে দেখা গেছে, আমি পার্সোনালি আমি কিছুটা অ্যানালাইসিস করছি, সেটা হচ্ছে যে ভিডিওগুলো যে পেজে হঠাৎ করে ভিডিও ভাইরাল হয়েছে, ফেসবুকের যে এআই সেটা ধরে নিয়েছে যে এইটা সে কোনো না কোনোভাবে মানে ইনঅথেন্টিক ভাবে সে এই রিচটাকে বাড়িয়েছে এবং সেটাকে ভিউ করাচ্ছে এবং সেটাকে অনেক বেশি কমেন্ট নিয়ে আসছে আর কি। এইভাবে তারা এইরকম ভেবে সবগুলোই আসলে এখান থেকে মানে মনিটাইজেশন ডিমনিটাইজ করে দিচ্ছে। আর এই ব্যাপারগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন মানে কিপ ক্লেম থাকুন, মানে একদম শান্ত থাকুন। এখন তো কিছু করার নাই ভাই, ভাগ্যের উপরে এখন দোষ দিয়ে চুপচাপ বসে থাকতে হবে। আর একটা সিদ্ধান্ত অবশ্যই আপনাকে নিতে হবে আজকে, সেটা হচ্ছে দেখুন, ফেসবুক একটা কি বলবো কেরিয়ার মানে বিল্ড আপ করার মতো কোনো জায়গা না ফেসবুক। আপনি চাইলে আপনি এতদিন যে কন্টেন্টগুলো তৈরি করেছেন ওই কন্টেন্টগুলো আপনি ইউটিউবে একটা চ্যানেল করে সেখানে আপলোড করতে শুরু করেন। আমি আশা করি যে ইউটিউবে যদি আজ থেকে আপনি শুরু করেন তাহলে হয়তো আগামী 1 বছর এর মধ্যে ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। যদি আপনার কন্টেন্টের মধ্যে সেই দম থাকে অবশ্যই আপনি সাকসেস হবেন। আপনি যে ব্যাপারে স্পেশাল মানে আপনি যেটা ভালো বোঝেন সেটা নিয়ে কন্টেন্ট ইউটিউবে তৈরি করা শুরু করুন। ইউটিউব আপনাকে কেরিয়ার দেবে, কিন্তু ফেসবুক আপনাকে কখনো কেরিয়ার গড়ে দেবে না। আমি দীর্ঘদিন ধরে এই ফেসবুক প্ল্যাটফর্মে আছি, এর আগে আমি বলেছি আসলে অনেক ক্যালকুলেশন আমি বুঝি ফেসবুকের। এই ক্যালকুলেশনগুলো থেকে আসলে এই ব্যাপারগুলো আমি আপনাদেরকে জানাতে পারছি। তো আমার যারা আশেপাশে যারা ছিল পরিচিত তাদের সঙ্গেও আলোচনা হয়েছে। তো আমার যখন মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গিয়েছিল, আমি আমার কয়েকজন ছোট ভাইয়ের সঙ্গে কথা বলছি, তাদের হয়েছিল না। তো তারা বলছে যে সম্ভবত আমার হবে না, এরকম একটা কনফিডেন্স তার ছিল, সেই অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করে। তো পরদিন সকালে সে মানে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দেয় যে মানে তার চলে গেছে এরকম একটা। তো তার একসঙ্গে 7টা পেজের মনিটাইজেশন একদিনে চলে গেছে। মানে এইটা কি রকম পেইনফুল একটা ব্যাপার চিন্তা করে দেখুন। তো আপনারা আপনাদের পেজগুলোকে এখন আপাতত কোনো পোস্ট করার দরকার নাই, পেজগুলোকে যতটুকু সম্ভব রেস্টে রাখার চেষ্টা করেন। যদি ফেসবুক এটা ঠিক করে নিজে থেকে, হয়তোবা যদিও মনিটাইজেশন ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট যেটা, এটা একটা বিগ প্রবলেম। এটা যদি জুকারবার্গের ওয়াইফও হয় তারপরেও সে আসলে পার্সোনালি তার এটা ঠিক করে দিতে পারবে না, কারণ এটার অনেক ব্যাপার আছে, ইন্টারনাল ব্যাপার, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো। এখন কথা হচ্ছে যে যদি এই প্রবলেমটা তারা সলভ করতে চায়, সমাধান করতে চায়, তাদেরকে অনেক কিছুই সিস্টেমের যে তাদের রিদম আছে সেগুলোকে পরিবর্তন করতে হবে, তারপরে এটা আসলে ঠিক করা যাবে, কারণ এটার একটা নির্দিষ্ট সময়সীমা অলরেডি আছে। তো যাই হোক, এটার জন্য কিছুটা সময় লাগবে, আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। ক্ষতি যা হবার তা তো হয়ে গেছে। আমি বলবো আপনাদেরকে যে আপনারা ইউটিউবে ভিডিও বানান, ইউটিউব কিন্তু আপনাদেরকে কিছু অবশ্যই ক্যারিয়ার গড়াতে হেল্প করবে, আমি যেটা মনে করি। হয়তোবা এখন সাথে সাথে সফলতা পাবেন না, একটু সময় লাগবে। আর ফেসবুকের যদি নতুন কোনো আপডেট আসে আমার কাছে, অবশ্যই আমি আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো এবং আপনাদেরকে এই ব্যাপারগুলো অবশ্যই জানাবো। যাই হোক, আমি নিজেও খুবই নিরুৎসাহিত এই ব্যাপারগুলো নিয়ে। আপনাদের সাথে হয়তোবা নতুন কোনো আপডেট পেলে কথা হবে এই চ্যানেলের মাধ্যমে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আসলে আমার মনের কষ্ট দুঃখগুলো আপনাদের সাথে ভাই ব্রাদার্স শেয়ার করতে পারি। আর নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।